আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক বেশি স্বাগতম বিউটি অ্যান্ড লাভলি চ্যানেলে। দর্শক, আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে তোমাদের সাথে আমি রিভিউ করব, এটি হচ্ছে টিকটকের একটি ভাইরাল ফাউন্ডেশন বললে ভুল হবে। এটি একটি বিবি ক্রিম, বিবি কুশন। এটি অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি প্রচারণা তোমরা অনেক জায়গায় দেখেছো, ফেসবুক এবং অনেক জায়গায় দেখেছো। এটি চায়নার একটি কোম্পানি এবং কোম্পানির নাম হচ্ছে বায়ো অ্যাকোয়ার। অনেক প্রোডাক্ট হয়তো তোমরা ইউটিউবে অলরেডি দেখেছো, কিন্তু বিবি কুশনটি হচ্ছে অনেক বেশি ভাইরাল। এটি অনেক বেশি জনপ্রিয় অন্যান্য কান্ট্রি, বাংলাদেশ ছাড়াও অন্যান্য কান্ট্রিতেও এই প্রোডাক্টটি অনেক বেশি প্রচলন। আর তাছাড়া আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো অ্যাকচুয়ালি তোমরা যেই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকো অ্যাকচুয়ালি কি ওরকম কাজ করে কি না। আর তাছাড়া আমি সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আশা করি আমার সম্পূর্ণ ভিডিও দেখবে, একদমই স্কিপ করবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করতে ভুলবে না। স্যার, কথা না বাড়িয়ে চলো শুরু করি। সো এখন তোমরা জানো যে প্রচুর পরিমাণে গরম, এবং গরমে তোমরা এমন কিছু ফাউন্ডেশন ইউজ করতে চাও যেটা কিন্তু স্কিনে ম্যাট হয়ে থাকে। সো এটা হচ্ছে একটু অয়েলি টাইপের ফাউন্ডেশন। অয়েলি টাইপের বলতে বিবি কুশনগুলো কিন্তু একটু অয়েলি টাইপেরই হয়ে থাকে। নর্মালি কিন্তু যেই শীত প্রদার দেশগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ফাউন্ডেশন ইউজ করার পর স্কিনটা ড্রাই হয়ে যায়, যার কারণে কিন্তু এই ধরনের ফাউন্ডেশন ওরা বেশি ব্যবহার করে থাকে। কিন্তু আমাদের দেশে তোমরা জানো যে আমাদের দেশে বেশিরভাগ সময় গরম থাকে। সো আমাদের দেশে গরম অনুযায়ী যদি আমি বলি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ফাউন্ডেশন ইউজ করার সময় অবশ্যই তোমাকে লুজ পাউডার, অয়েলি স্কিনের জন্য যে ফেস পাউডারগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তবে কিন্তু তোমার স্কিনে যে এটা খুব ভালোভাবে মিশে যাবে। এটার একটা খুব ভালো একটা দিক আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটা প্রাইমারের কাজও করে থাকে। লাইক তোমার স্কিনে যেই পোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজিবলি এটা কমে আসে এবং কিন্তু খুব সুন্দরভাবে স্কিনে ম্যাট হয়ে যায়। এটা খুব ভালো লাগে আমার কাছে। এবং পাশাপাশি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে অবশ্যই এটার সাথে ভালো যে ফেস পাউডার আমি বললাম সেটা ইউজ করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, এটা কিন্তু খুব সুন্দরভাবে লিকুইডই একটা ফাউন্ডেশন, যেটা কিন্তু ব্যবহারের ফলে স্কিনে একদমই মিশে যায় এবং কোনো ধরনের প্রাইমার বা তোমরা সেটিং স্প্রে এই ধরনের কিছু প্রয়োজন কিন্তু পড়ে না। সো আমি আজকে হাফ ফেসে ইউজ করে দেখাবো, আর বাকিটা তোমরা বুঝতে পারবে। আমার স্কিনে কিন্তু ছোট ছোট অনেক দাগ রয়েছে। আমি এখানে কোনো কিছু ফাউন্ডেশন কিছু ব্যবহার করিনি, জাস্ট লিপস্টিক আর একটু কাজল ব্যবহার করেছি। সো আমি তোমাদেরকে দেখাবো যে এটা ফেসে ইউজ করার পর অ্যাকচুয়ালি যে ছোটো ছোটো দাগগুলো রয়েছে, তিল রয়েছে, সেগুলো কি ঢেকে যায় কিনা। সো আমি ইউজ করার আগে আরেকটি কথা বলতে চাই, আমাদের আরেকটি চ্যানেল রয়েছে সেটি হচ্ছে বিউটি অ্যান্ড কসমেটিক্স। তোমরা চাইলে সেই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে বাচ্চাদের অনেক কিছু দেখানো হয়ে থাকে, বাচ্চাদের প্রোডাক্ট, অথবা এখানে তোমরা কিন্তু কিচেন আইটেম দেখতে পাবে এবং বিভিন্ন ধরনের আইটেম কিন্তু সেখানে তোমরা রিভিউ দেখতে পাবে। সো তোমরা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সো এখানে আমি শেষ করব, আর এখন তোমাদের আমি ব্যবহার করে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি তেমনটা কাজ করে কিনা যেমনটা আমরা ইউটিউবে দেখে থাকি। প্রথমে আমি এটার সাথে যে ছোট একটি পাউচ দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর, খোলার পর কিন্তু একটা আয়নাও রয়েছে। তো আমি এখানে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ আমি ভালো মতো আগে এটাকে স্পঞ্জে মিশিয়ে নিচ্ছি যাতে করে ভালো মতো এটা ফেসে বসে যায় এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু তোমরা ব্যবহার করবে যাদের স্কিন ডার্ক। আর একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে এটা যেহেতু একটা টোনে আসে, মানে এটার কোনো শেড নেই, শুধুমাত্র এটি একটা শেডেই কিন্তু পাওয়া যায়। সো আমি যেহেতু আমার স্কিন একটু ফেয়ার, সেক্ষেত্রে যাদের স্কিন একটু ডার্ক তাদের জন্য বলবো এটা অবশ্যই ইউজ করার পর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার যে গায়ের রঙের ফেস পাউডারটা সেটা তোমরা ব্যবহার করে নিলে কিন্তু এটা সামঞ্জস্য হয়ে যাবে এবং স্কিনে কিন্তু এটা অতিরিক্ত মনে হবে না। আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে হালকাভাবে ইউজ করবে, মানে এই যে ফাউন্ডেশনটা রয়েছে সেটা অতিরিক্ত ব্যবহার করবে না, খুবই হালকাভাবে এটি ব্যবহার করলে কিন্তু স্কিনে অতটা খারাপ দেখাবে না। আর যাদের স্কিন ফেয়ার রয়েছে বা নর্মাল স্কিন রয়েছে, যেমন ইউলিশ টোনের রয়েছে, তাদের জন্য বলবো যে এটা তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তোমরা যে চোখের নিচে যে কনসিলার ব্যবহার করে থাকো, কনসিলার কিন্তু এটা ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ এটাই কিন্তু অনেকটা তোমার কভার করে দেয় এবং খুবই হাইলি কভার করে। লাইক তুমি যখন বাইরে যাচ্ছ তখন কিন্তু এটা ব্যবহার করলে তোমার স্কিনে কিন্তু খুব ভালো একটা কভারেজ দেবে। আর পাশাপাশি যেটা আমি বলবো সেটা হচ্ছে একটা দেখা যায় একবার ইউজ করলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা স্কিনে মিশে যায়।
আমার এখানে দেখতে পাচ্ছ যে মানে হালকাভাবে এটা কিন্তু স্কিনে একদম যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু মিশে গেছে। সো এরকমভাবে তোমরা ব্যবহার করে নিলে আশা করি এটা ইউজ করাকালীন সময় তোমাদের কিন্তু ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু ডার্ক সার্কেলও রয়েছে, অনেকটা ডার্ক সার্কেলই কিন্তু আমার ছিল। সো ডার্ক সার্কেলগুলোও কিন্তু ঢেকে গেছে এবং এই পাশের জায়গাটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমার স্কিনটা কতটা কভারেজ দিয়েছে। সো আমি তো এই ফাউন্ডেশনটি ব্যবহার করে অনেক বেশি স্যাটিসফাইড। তোমরা যদি এই ফাউন্ডেশনটা পারচেস করতে চাও অবশ্যই করতে পারো, আমার তো খুব ভালো লেগেছে। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমার ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যদি বেল আইকনটি ক্লিক করে রাখো অবশ্যই আমি যে নতুন নতুন ভিডিও ছেড়ে থাকি সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।